মাঝিতে ছিল অঙ্গের ভূষণ আসন করে যমুনার নীরে অঙ্গের বদল আসন করে যমুনার তীরে রে তাই গৌর হরি বল হরি বল হরি বল অঙ্গের বদল আসন করে নদনিকা মাঝিতে ছিল অঙ্গের ভূষণ বিছিয়ে দিয়ে সে তার উপরে বসে পা মারছিল। ভাইরে তাতে তোর কি হলো? সেখানে তো আমার সব হলো ভাই, আমার সব গেল, তুই বুঝতে পারছিস না? সেখানেই যে আমি সব কিছু না চাইতেও সঁপে দিয়েছি, কেন বুঝতে পারছিস না সুবল? ও মারছিল মারছিল মারছিল, তুই কি দিলি? সুবল সুবল তুই আমার মাথা খারাপ করে দিচ্ছিস। শোন, আমি জানি তুই বুঝতে পারিসনি, না তুই পারবি না। সাধে কি বলে, ঘোষদের 60 বছর না হলে মাথার খিলু ফুলে না। বলিস না বলিস না। কি বলিস না ভাই? এখানে তোকে আমি এত করে বোঝাচ্ছি, তুই বুঝতে পারছিস না? অনেক ঘোষ আছে বাবা। শোন, চল ওইদিকে নিরিবিলি স্থানে, আমি তোকে সবটা খুলে বলবো। বেশ, তাহলে চল। বেশ। তুই খুলে বলবি, আমি আরামে শুনবো। আয়, আর বুঝবি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম আমাকে আজকে কিছুই ভালো লাগছে না রে সখী। জানি না কেন আমি আমার বধূর সাথে দেখা পাইনি রে ভাই। হয়তো আমার প্রাণবধূ এখনই গাভী চরণ করে বাড়ি ফিরবে। চল না সখী, আমরা সবাই মিলে যমুনায় যাব ভাই। বেশ তাই হবে সখী, চল রে ভাই, আমরা সবাই মিলে যমুনায় যাব। হ্যাঁ রে সখী, আমরা সবাই মিলে যমুনা যাব। আমি যদি এখন যমুনা যাই আমার বধূর সাথে নিশ্চয়ই দেখা হবে। কিন্তু সখী, আমাদের আরেকটা সখী কোথায় রয়েছে ভাই? সে আসেনি রে সখী। চল আমি তাকে ডাক দিয়ে দেখি। সখী, তুই কোথায় আছিস রে ভাই? আয় সখী, তুই আমার কাছে ছুটে আয় ভাই। তুই আমাকে ডেকেছিস, আমি যাব। সখী, তোকে ডাকিয়েছি রে ভাই। আয় সখী, এভাবে রাগ না, করিস না যাবো না। সখী। সখী, মান করিস না রে ভাই। দেখ না সখী, তুই যদি এভাবে মান করিস তাহলে আমার যে আর যমুনা যাওয়া হবে না সখী। না সখী, আমি যেতে পারবো না রে ভাই। তুই সব সখীদের ডেকেছিস, কই আমাকে তো একবারও ডাকিসনি। কেন যাব বল ভাই? সখী, এভাবে মান করিস না রে ভাই। সখী, সখী মান করিস না। কি? অভিমান করিস না। আচ্ছা, তুই যে আমার মরম সখী কেন বুঝিস না? ওইসব আমি শুনবো না ভাই। অভিমান করিস না, অভিমান করিস না, তুই যে আমার মরম সখী কেন বুঝিস না? যাবো না, কিছু বলিস না। করিস না, দেখ ভাই, এভাবে যদি মান করবি তাহলে আমি আর জগৎ যেতে পারবো না সখী। তুই যে আমার মরম সখী কেন বুঝিস না? মান করিস না, অভিমান করিস না, তুই যে আমার মরম সখী কেন বুঝিস না? সখী, চল না রে ভাই। অভিমান করিস সখী। না, তুই যে আমার মরম সখী কেন বুঝিস না? মান করিস না, অভিমান করিস না, তুই যে আমার প্রাণের সখী কেন বুঝিস না? তুই যে আমার মরম সখী কেন বুঝিস না? সখী মান করিস না, অভিমান করিস না, তুই যে আমার মরম সখী কেন বুঝিস না? ওরে তুই যে আমার মরম সখী কেন বুঝিস না? ওরে তুই যে আমার মরম সখী কেন
দেখ না ভাই, তুই যদি এভাবে অভিমান করিস তাহলে বল না সখী, কিভাবে কিভাবে আমি আমার বধূর সাথে দেখা পাবো ভাই? সখী রে, তুই মান করিস না ভাই, চল সখী, আমরা সবাই মিলে যমুনায় যাব। ঠিক আছে চল রে ভাই, কিন্তু থাম সখী, যখন যমুনায় যাব তো সাবান তো আমি নিয়ে আসিনি, আমি সাবান নিয়ে আসি। হ্যাঁ রে সখী, তুই ঠিক বলেছিস ভাই, যমুনা গেলে সাবানের প্রয়োজন। যা সখী, তুই সাবান নিয়ে আয় ভাই। বেশ তাহলে আসি রে ভাই আমি। হ্যাঁ রে সখী, বিলম্ব করবি না রে ভাই, আয়, আমরা সবাই মিলে যমুনায় যাব। সখী, তাড়াতাড়ি আয় ভাই। আমি সাবান নিয়ে চলে এসেছি রে ভাই। সখী, তুই সাবান নিয়ে এসেছিস? হ্যাঁ রে ভাই। সখী, সাবান নিয়ে এসেছিস? কয় আমাকে দেখাতো রে ভাই। এই যে দেখ রে ভাই সাবান। সখী, এটা সাবান? হ্যাঁ রে ভাই। সখী, এই সাবানের নাম কি আছে রে ভাই? আর এই সাবান কাজ কি করে সখী? এই সাবানের নাম হচ্ছে হাম হাম। আর এই সাবানের কাজ কি জানিস সখী? কি রে সখী, এই সাবানের কাজ কি আছে ভাই? রাস্তাঘাটে যদি কোনো ছেলে টিটকারি মারে, মেরে করে দেবে খাম, এই সাবানের কাজ। ও মা, তাই নাকি সখী? হ্যাঁ রে সখী। সখী, তুই একদম ঠিক করেছিস ভাই, এই সাবানটা এনেছিস তো। কেমন চল। করে মারে দেখবি সখী? কেমন করে মারে সখী? এইভাবে। সখী, তুই ভালো করছিস ভাই, আমরা যমুনায় যাব তো কেউ আর এভাবে টোন কাটবে না সখী। চল চল ভাই চল, সবাই মিলে চল। ঠিক আছে সখী, চল আমরা যমুনায় যাই। বেশ তাহলে তাই হোক। চল সখী, আমরা যমুনায় যাই ভাই। বেশ তাই হবে সখী, চল। হ্যাঁ রে সখী, চল। সখী, দেখ ভাই, আমরা গানের তালে তালে যমুনায় শিখেছি সখী। তুই ঠিকই বলেছিস রে ভাই। বেশ তাহলে চল ভাই, আমরা যমুনাতে আমরা সবাই মিলে স্নান করি ভাই। তুই ঠিক বলছিস ভাই, আমরা আর এভাবে বিলম্ব করব না, চল আমরা সবাই মিলে স্নান করি। বেশ তাই হবে সখী। সখী, তুই কি দেখতে পাস না ভাই? তুই ওদিকে জানা না ভাই। যত সব ঢং। শোন দেখা থেকে। কেন ওইদিকে তো টাইগার পড়ে নেই যে আমার কাছে এসেছিস? যা ওইদিকে। না আমি এটাই জায়গা। সখী, তোরা সবাই মিলে স্নান কর না রে ভাই। সখী, আরে ও সখী, দেখ তো আমাকে স্নান করতে দিচ্ছে না এরা। সখী, তোরা এভাবে কেন করছিস ভাই? ললিতা সখীকে স্নান করতে দেন না রে ভাই, তোরা এভাবে জ্বালাস না সখী। সখী রে, তোকে আর কেউ বারণ করবে না সখী, তুই স্নান কর ভাই। সখী
আইরে ভাই, রাধে, সখী, সখী, আমাদের সবার স্নান হয়ে গেছে রে ভাই, তুই বাড়ি যাবি না ভাই? হে রে সখী, বাড়ি যাবো রে ভাই, কিন্তু দাঁড়া না সখী, একটু ভালো করে স্নান করে নি, যখন আমরা যমুনায় এসেছি। বেশ তাই হবে সখী, তুই তাড়াতাড়ি স্নান কর ভাই। ঠিক আছে রে সখী। শুন ভাই, সখী, সখী, আরে ও সখী, সখী, তুই কি বাড়ি যাবি না ভাই? কি হয়েছে তুই সখী? এভাবে কার দিকে দেখছিস ভাই? নাই তো সখী, আমি কারো দিকে তাকাচ্ছি না রে ভাই। হে সখী, চল আমরা বাড়ি ফিরে যাই, কিন্তু দাঁড়া সখী, আমরা মাথার চুলগুলো ঝেড়ে নিই, তারপরে বাড়ি ফিরে যাবো সখী। বেশ তাই হবে সখী। সখী, গগনে অনেক বেলা হয়েছে ভাই, আমাদেরকে বাড়ি যেতে হবে সখী। সখী, এতদিন লক্ষ্য করেছিস আমাদের রাধারানীকে দেখ একবার। সখী, ও সখী, তুমি বাড়ি যাবে না সখী? তোমার চুল ঝাড়া হয়নি? হ্যাঁ রে সখী, হয়ে গেছে ভাই, চল আমরা বাড়ি ফিরে যাই। বেশ তাই হবে সখী, গগনে অনেক বেলা হয়েছে, আমরা সবাই মিলে বাড়ি থেকে হ্যাঁ রওনা রে দাও। সখী, চল আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাই। বেশ তাই হবে সখী। ভাই, তোকে যা যা বললাম তুই সব বুঝলি তো? হ্যাঁ বুঝেছি। ভাই, সেই দিন থেকে, যেদিন থেকে সেই রমণীকে আমি দেখেছি, আমি যে আর নিজের মধ্যে নিজে নেই ভাই, জানিস, যেন আমাতে আরে আমি নাই রে, আমাতে আরে আমি নাই রে, আমাতে আরে আমি নাই রে, আমাতে আর আমি নাই রে, যেদিন থেকে দেখেছি তারে আমাতে আরে আমি নাই রে, যেদিন থেকে দেখেছি তারে আমাতে আর আমি নাই রে, যেদিন থেকে দেখেছি তারে ওরে সুবল মনের কথা, যেদিন থেকে দেখেছি তারে ওরে সবলে মনের কথা, যেদিন থেকে দেখেছি তারে আমাতে আর আমি নাই রে। ভাই, সত্যি অপরূপ তার সৌন্দর্য, আমি যত তার রূপের বর্ণনা করব ততই যেন কম পড়ে যাচ্ছে ভাই, জানিস। এত তোর মন উতলা হয়ে গেছে আর কি রূপে? হয়েছে জানিস? কি হয়েছে বল? ওগো কি বাসে দুগুলি, ও তার শঙ্খ ঝলমলি, সরু সরু শশী কলা, কি বাজে দুপুলি, শঙ্খ জল মলি, সরু সরু শশী কলা, কে বাসে দুগুলি, শঙ্খ ঝলমলি, সরু সরু শশী কলা, কি বাজে দুপুলি, শঙ্খ জল মলি, সরু সরু শশী কলা, আবার মাঝিতে উদয় শুধু সুদাময়, মাঝিতে উদয় শুধু সুদাময়, মাঝিতে উদয় শুধু সুদাময়, মাঝিতে উদয় শুধু সুদাময়, দেখিয়া হইনু ভোলা, আমি দেখিয়া হইনু ভোলা, আর দেখিয়া হইলাম ভোলা, দেখিয়া হইলাম ভোলা, দেখিয়া হইলাম ভোলা, আরে দেখিয়া হই নভালা, হাতের শঙ্খ
কানের কি বললি জানো? কানের দুগুলি অর্থাৎ কানের কুণ্ডল। কি বলছে? তারা সবাই মিলে যেন রাধারানীর অঙ্গ পেয়ে আর যেন আনন্দে আত্মহারা হয়েছে। কিভাবে? আর জানিস ভাই, তাকে দেখে আমার কি মনে হয়েছিল কি জানিস? মনে? তাকে যখন দেখেছিলাম আমার একটা কথা বারবার মনে হচ্ছিল, যেন কোনো বাড়ির কোনো গৃহকর্তা হয়তো লক্ষ্মী পুজো করে লক্ষ্মী প্রতিমাকে যমুনার জলে নিমজ্জিত করবে বলে, বিসর্জন করবে বলে, আহা! বিসর্জন করার জন্য আসলো, বিসর্জন করবে বলে এলো বটে, কিন্তু সেই লক্ষ্মী প্রতিমার এত রূপ সৌন্দর্য দেখে সেজন্য তাকে বিসর্জন করতে পারলো না। তাকে যেন একপাশে সুন্দর করে স্থাপন করে রেখে গেল ভাই। আরে এত সুন্দর! আর কি হয়েছে? কি হয়েছে বল? ওগো চলে নিল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি, 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 পরানো সহিতে মোর, ওর কিবা পড়ানো সহিত আবার সেই হতে বড় চিত নাহি ধীর, সেই হতে বড় চিত্ত নাই স্থির, সেই হতে বড় চিত নাহি ধীর, সেই হতে বড় চিত্ত নাই স্থির, মন মধ্যে ভেল ভোর সখা, মন মধ্যে ভেল ভোর সখা, মনমতে ভেল ভোর সখা, মনমতে ভেল ও স্নান করে উঠেছে আর ওই নীল শাড়ি তার পিছনে পিছনে যাচ্ছে। কি বলছে? সেই বলছে? শাড়ি যখন সে স্নান করে উপরে উঠছে, যখন সে শাড়ি থেকে জল নিংড়ে ফেলছে, সেই জল যেন রাধারানীকে অনুনয় বিনয় করে বলছে, ওগো রাধে, যেন অঙ্গ ছাড়া করো না গো, অঙ্গ ছাড়া করো না গো, আমি অঙ্গ ছাড়া করো না গো, অঙ্গ ছাড়া করো না গো, আরে ওই চরণে মিনতি জানাই, অঙ্গ ছাড়া করো না গো, ওই চরণে মিনতি জানাই, অঙ্গ ছাড়া করো না গো, ওই চরণে মিনতি জানাই, অঙ্গ ছাড়া করো না গো, অঙ্গ ছাড়া করো না গো, এই চরণে মিনতি জানাই, অঙ্গ ছাড়া করো না গো। ভাই যেন অঙ্গ ছাড়া করো না। সেই জল যখন রাধানের অঙ্গ ছাড়তে চাইছে না, আমি কি করে তাকে ছেড়ে দিই ভাই? আমি যেন তাকে সদা সর্বদা, আমি যদি তাকে একবারে পাই, আমার হৃদয় মন্দিরে তাকে বসিয়ে রাখবো। আরে আমি কখনোই তাকে ছাড়বো না। কি করিব বল? আমি তাকে যত্ন করে আমার হৃদয় আসনে বসিয়ে সদা সর্বদা আমি তার সেই অপরূপ সৌন্দর্য দর্শন করব ভাই। যাই হোক, আমরা আমাদের এই কৃষ্ণের পূর্বরাগ